আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ, দুনিয়াতে যা কিছু হয় সবই আমাদের কর্মের ফল। ভালো কাজ করলে ভালোটাই আমাদের জন্য আসে, খারাপটা করলে খারাপটাই আসে। যেখানে জেনা জুলুম দিয়ে বেশি, ওখানে আল্লাহর বিভিন্ন ধরনের আযাব দিয়ে থাকে। বন্যা, খরা, গরম, দুর্ভিক্ষ, বিভিন্ন ধরনের সমস্যা আল্লাহ দিয়ে থাকে। যেখানে মানুষ পাপ বেশি করে ওখানে মানুষের এই অবস্থা হয়। সুতরাং আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে হবে, পাপ মুক্ত থাকতে হবে। যতটুকু সম্ভব মানুষের প্রতি মানুষ জুলুম করা বন্ধ করতে হবে। আমরা যদি জুলুম করা বন্ধ করে দিই, আমরা যদি জেনা বন্ধ করে দিই, ঠিক মতো নামাজ পড়ি, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে দিবে, আমাদের প্রতি সহানুভূতি হবে। আমি অনেকের দেখলাম সময় আছে, নামাজ পড়তে পারে, পড়বে না। সময় আছে, সুযোগ আছে, সব কিছু আছে, নিজে চলতে পারে, কিন্তু তারপর আরেকজনের মধ্যে জুলুম করবে, আর এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। অনেকের আছে গায়ে শক্তি আছে, বড় বড় নেতা মন্ত্রী এমপি অনেক কিছু আছে, আরেকজনের প্রতি জুলুম করতেছে, আর ঠিক তখনই আল্লাহ আযাব দিয়ে দেয়। হয়তো আযাব দেখে পাপ করে একজনে, পার্শ্বিত্য করতে হয় 10 জনকে, 20 জনকে, 100 জনকে, 1000 জন, লক্ষ জনকে। সুতরাং আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে, সন্ত্রাস মুক্ত থাকতে হবে, সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারবো। আমাদের দেশ উন্নত করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, চাষাবাদ বাড়াইতে হবে, আয় উপার্জন বাড়াইতে হবে, উৎপাদন বাড়াইতে হবে। আয় রোজগার যত বেশি হবে তত উন্নত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।